আপনারা বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই দেশে হিন্দু বেশি থাকার কারণে ওই দেশটা চলে হিন্দুদের নিয়ম নীতি আদর্শ দিয়া। কথা কোন ঠিক কিনা? নাকি কোরআন দিয়ে ভারত চলে, হাদিস দিয়ে ভারত চলে? আচ্ছা, আমেরিকায় খ্রিস্টান বেশি, জার্মানিতে খ্রিস্টান বেশি, ইটালিতে খ্রিস্টান বেশি হওয়ার কারণে ওই দেশগুলো কোরআন দিয়ে চলে না, হাদিস দিয়ে চলে না, ইসলামী আইন দিয়ে চলে না, খ্রিস্টানদের নিয়ম নীতি দিয়ে ওই দেশগুলো চলে। কথা বলেন বাবা, ঠিক কিনা? আচ্ছা, এবার আমার কথার উত্তর দেন, বাংলাদেশে খ্রিস্টান বেশি না মুসলমান? এত আসতে বলেন কেন? জোরে বলেন, ইহুদি বেশি না মুসলমান? হিন্দু বেশি না মুসলমান বেশি? তাহলে এই দেশটাও তো চলা দরকার ছিল মুসলমানদের ধর্ম ইসলামের বিধিবিধান দিয়া। কিন্তু আদৌ কি এই 54 বছর বাংলাদেশের বয়স হলো, 54 বছরে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ কি ইসলাম দিয়ে চলেছে, কোরআন দিয়ে কি চলেছে? কেন চললো না? না চলার পিছনে কারণ হলো আমরা ঈমানের অবস্থানের দিক থেকে মারাত্মক দুর্বলতার মধ্যে আছি। আমরা যদি শক্তিশালী ঈমানদার হতাম তাহলে অবশ্যই আমাদের দেশটা মুসলমানদের কোরআন দিয়ে চলতো, ইসলাম দিয়ে চলতো। কথা কোন ঠিক না? কিছু একটা বুঝতেছেন বাবা? আমরা মুসলমান দাবি করেছি, কিন্তু ভোট দিতে গিয়া আমরা ইসলামের পক্ষে ভোট দেই। যদিও নামাজ পড়ি, যদিও রোজা রাখি, যদিও হজ করি, কিন্তু ভোট দিতে গিয়া যারা চোর, যারা গুন্ডা, যারা কাটিং মাটিং করে, যারা লুটতারাজ করে, যাদের বিছানা তলদের সার্চ করলে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায়, এই ধরনের বড় বড় ডাকাত গুলোকে ভোট দিয়ে ক্ষমতায় যারা পাঠায়, আল্লাহ দৃষ্টিতে তারা খাঁটি ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ চান তুমি ভুলে আছো, গুনার মধ্যে ডুবে আছো, আমি আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাই এই আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, নবী বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার পুরুষ, ও ঈমানদার নারী, ঈমানদার যুবক, ঈমানদার যুবতী, ঈমানদার কিশোর, ঈমানদার কিশোরী, তোমরা যারা যেখানে যে অবস্থায় আছো ওইখানে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, জান্নাত তোমাকে দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন আসুন, এখানে এই এলাকার যুবকেরা মাহফিলে এসেছে, এরা বলতেছে, হুজুর তওবা যদি করতে হয়, যখন মাওলানা ফরিদুলের মতো দাড়ি পেকে যাবে, যখন গায়ের চামড়া গুলো ঢিল হবে, যখন ইসহাক চাচার মতো শ্বাস নিতে গিয়ে হাঁপাবে, কথা বল, যখন অসুস্থ, তখন না হয় বুড়া হইয়া তওবা করব। আমরা তো যুবক মানুষ, এখনো বিয়া শাদী করি নাই, এখনো ঘর বসাই নাই, এই অবস্থায় তওবা করলে তো আর গুনাহ করা যাবে না। সুতরাং এই সময় তওবা করব কেন? ও যুবক যুবতী, আমার ভাইয়েরা বোনেরা, শোনো, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, এই বান্দা, তুমি যুবক হও, যুবতী হও, এই বান্দা তুমি বুড়া হও, জওয়ান হও, শিশু হও, কিশোর হও, তুমি সাদা হও, কালো হও, লম্বা হও, খাটো হও, কালো হও, ফর্সা হও, আল্লাহ বলছেন তোমরা তওবা করো। কারণ অনেক যুবক দুনিয়ার থেকে বিদায় হলো, কিন্তু তার বাবা বেঁচে থাকলো। কথা কম ঠিক কিনা? চোখের সামনেই অনেক বুড়ারা জীবিত, কিন্তু যাদের জীবিত থাকার কথা তারা মরে গেল, তারা কবরের যাত্রী হলো।
কথা কোন ঠিক কিনা? তার মানে কার কখন মৃত্যু হবে এটা কোনো মানুষ বলতে পারে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? ওই যুবক, যখন তোমার মৃত্যু হবে এই সময়টা, এই স্থানটা তুমি বলতে পারো না, তখন তুমি তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নাও। আল্লাহর কাছ থেকে গুনাহগুলো যদি মাফ করাইয়া তুমি যদি গুনাহ মুক্ত হতে পারো, আর এমন অবস্থায় যদি মৃত্যু হয়, মরতে দেরি, আল্লাহর জান্নাত যেতে দেরি নেই। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?